বর্তমানে দিনকালের যে পরিস্থিতি, গরম যেন কমার নামই নিচ্ছে না। যতক্ষণ বৃষ্টি থাকে ততক্ষণ একটু ঠান্ডা, তারপরে আবার গরম। তো সকাল সকাল গোসল করে ঠান্ডা হওয়ার জন্য একটা আইসক্রিম খেতে বসে গেলাম। বাসায় ফ্রিজ ভরা আইসক্রিম থাকে, কিন্তু আমি খাই না। কেমন একটা স্বপ্নের মতন ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ঈশা শরীফ মুন্নি চলে এসেছি আপনাদের সাথে আমার একটা সিম্পল ব্লগ শেয়ার করার জন্য। আর যেটা ছিল আমার বাসার ব্লগ, মানে আমি বাসায় বসে যা যা করি তাই আর কি। আম্মু সকালবেলা রান্না করবে, তার প্রিপারেশন নিচ্ছে, আমাকে এটা ওটা জিজ্ঞাসা করছে, আর আমি বসে বসে আইসক্রিম খেয়ে যাচ্ছি। মানে এইটাই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তো যাই হোক না কেন, ব্রেকফাস্ট করছি, কি আর করার, আইসক্রিম দিয়ে ব্রেকফাস্ট করছি এই গরমে, আর কিছু তো করার নেই। তো বলতে না বলতে আমার আইসক্রিম খাওয়াও শেষ হয়ে গেল। আর এখন হচ্ছে আম্মুর সাথে কথোপকথন করব কী বিষয় নিয়ে সেটা আমি নিজেও জানি না, কারণ হচ্ছে অনেক কথা আছে। আম্মুর কিছুদিন পরে অপারেশন হবে, তো সেই বিষয় নিয়ে অনেক কথাবার্তা। আর এই তো সকালবেলা উঠতে না উঠতেই দেখি আব্বু আরও আইসক্রিম, তারপরে কোল্ড ড্রিঙ্কস এবং হচ্ছে আম পাঠিয়ে দিয়েছে। এগুলো দেখলাম, এগুলো দেখে হচ্ছে আমি ফ্রিজে গুছিয়ে রাখবো। যখন আম্মু রান্না বান্না করে তখন আমি হচ্ছে ঘরের টুকটাক কাজগুলো গুছিয়ে রাখি। আর এই তো এগুলো তো আর আমি খাবো না, এগুলো আমার মেয়ের পেটেই যাবে সব কিছু। ও হচ্ছে বাহিরের খাবারের ভিতরে এই কোল্ড ড্রিঙ্কস, তারপরে ললিপপ, চকলেট, এইগুলোও খুব বেশি পছন্দ করে। আর ও খুব খায়ও এগুলো, যে কারণে ওর দাঁতেও সমস্যা হয়েছে। তো হঠাৎ করে আম্মু আমার সাথে যে রান্নাবাড়া নিয়ে কথা বলছিল, তার ভিতরে আম্মু বলে উঠলো যে কবুতরের বাচ্চাগুলো বড় হয়ে গেছে, যেহেতু আমি অপারেশনের জন্য চলে যাব তখন তো এগুলো পরিষ্কার করতে পারবো না, তাহলে চলো আজকে করে ফেলি। তো আমরা যেই বলা সেই কাজ, কিন্তু আমার মেয়ে এগুলোকে জবাই করতে দিচ্ছিল না, কারণ ও এগুলো নিয়ে খেলবে। ওর অনেক ভালো লাগছিল এগুলো ধরতে। তো তারপরে আর কি আরও বাচ্চা ফুটবে কবুতরের, যেগুলো ডিমে তা দিচ্ছে কবুতর, কিন্তু এগুলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো এর জন্য তো ডিসিশন নেওয়া হলো যে এগুলোকে আজকেই জবাই করে ফেলা হবে। আর এই তো আজকে অবশ্যই বাসায় তাহলে কবুতরের মাংস রান্না হবে। তো দুপুরবেলা আমরা কাজবাজ সেরে বিকেলবেলা এই যে মুনতাহা সুন্দর একটা জামা পরে আমাদের সামনে নাচানাচি করছে, সে বাইরে যাবে এটা বলে। আর তার বায়না হচ্ছে সে স্কুটি কিনবে, তার স্কুটি এখন কেনার দরকার, তার খুবই দরকার। আর এই জামাটা আমার আম্মু নিজের হাতে সেলাই করেছে, কুশি কাটার গলাটাও আম্মু নিজে বুনেছে এবং জামাটাও আম্মু নিজে সেলাই করেছে। আর এই তো তার আবদার রাখতে আমরা হচ্ছে চলে এলাম স্কুটির দোকানে। কিন্তু এখানে হচ্ছে এক রকমেরই স্কুটি ছিল যেটা ও ধরে আছে, এরকমেরই স্কুটি ছিল যেটা আমার কাছে মনে হচ্ছিল যে ওর এইজ অনুযায়ী এটা ওর অনেক বড় হবে, যে কারণে ও এটা হ্যান্ডেল করতে পারছিল না। তাই আমরাও ডিসিশন নিলাম যে আর একটু বড় হোক, অথবা আমরা আরও বাইরে খুঁজবো, যদি এর থেকে ছোট সাইজের পাই আমরা, তাহলে হচ্ছে আমরা ওইটা নিব। কিন্তু এইটা নিয়ে ও হ্যান্ডেল করতে পারবে না, পরে দেখা যাবে যে হাত পা ভেঙে বসে আছে। তো তারপরও ও অনেক বায়না করছিল যে না, ও এই স্কুটিটাই নিবে। কিন্তু এত বড় দোকান, কিন্তু স্কুটির ভ্যারাইটিস ছিল মাত্র 1 পিস কি 2 পিস, মানে এইটারই আরেকটা কালার ছিল, কিন্তু অন্য কোনো ডিজাইন বা মডেল ছিল না। তো যাই হোক, কতক্ষণ ও এখানে বসে চালালো, প্র্যাকটিস করতেছিল যে ও বাসায় আনলেও পারবে কিনা, কিন্তু পারে নাই। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।